আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। বলেন না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দাও, আর আমার হায়াতরা রমজানের ভিতরে পৌঁছায়া দাও। আমিন বলবেন না কিছু? আল্লাহুম্মা আমিন বলবেন না? আমার হায়াতরা রমজানের ভিতরে পৌঁছায়া দাও। আমার শেখ মুর্শিদ বলেন, এটা হইল লাভের দোয়া। কিসের দোয়া? আমরা শুধু ওই লাভটা চিনছি, লাভের লাভ, লাভের লাভ, লাভের লাভ, 1000, 5000, 20,000 এটা চিনছি। কেমনে শুধু লাগান যা, 10,000-এ কেমনে 12-15,000 লাগান যা, এই চিন্তা আমরা এগুলা ভালোই চিনছি। এগুলো এমন চিনছি বাপেরও সারে না। হ্যাঁ, কথা কই না কিছু? বাপেরও সারে না, বাইরেও সারে না, এমন চিনছি। এই সুদ আসি না আপনার দেশে? হাই হাই, এই জন্য আমরা এগুলা চিনছি, কিন্তু লাভের কিছু দোয়া আছে, এগুলো আমরা চিনছি না। এটা লাভের দোয়া। আমার শেখ মুর্শিদ বলেন, এই দোয়া মানুষের হায়াত বাড়ায়া দেয়। এই যে শাবান মাস, এটা কি মাস বলেন? শাবান মাস, প্রস্তুতির মাস। শাবান মাস প্রস্তুতির মাস। এখন আপনি শ্বশুর বাড়িতে রওনা দিচ্ছেন, সিরা লুঙ্গি বইরা, সিরা পাঞ্জাবি, সিরা গঞ্জি, এখন রওনা দিচ্ছেন শ্বশুর বাড়ি। শাশুড়ি আপনার দেখকেই জিব্বার মধ্যে কাম মারছে, ইন্না লিল্লাহ। শাশুড়ি গিয়ে আপনার ওয়াইফ রে কইতেছে, আরে তুই কি তোর জামাই ইডো শিখাইছস না? হে সিরা লুঙ্গি বইরাই বসছে। কথা বুঝেননি আমার কথা? হে সিরা লুঙ্গি বইরা এসে বললো, একেবারে বুইয়া গোষ্ঠীর পুরা গোষ্ঠীটারে শেষ করে ফেলাইলো। ইন্না লিল্লাহ, তোর জামাইরে একটা নতুন লুঙ্গি নাই বাড়ি, হে সিরা লুঙ্গি বইরাই বসছে। অথচ আমরা যে সিরা ইমান নিয়ে জানি রমজানে ঢুকতেছি, খবর নাই। ইমান সিরা, আমল সিরা, আখলাক সিরা, চরিত্র সিরা, সব সিরা। সিরা লইয়া গিয়া ঢুকতেছে। আপনার শাশুড়ি যদি আপনারে সিরা লুঙ্গি পরার কারণে পাগল ডাকে, পাগলের কাছে বিয়ে দিচ্ছে, তার সিরার কাছে বিয়ে দিলাম। তো আল্লাহ তো এই কথা কয়, বলে এই সবটি তার সিরা। রমজান আই পড়ছে, এই তার সিরা দিয়ে এই সিরা মার্কে ইমান নিয়ে রমজানের মধ্যে ঢুকতেছে। এই সবটি আল্লাহর খাতায় পাগল ছাড়া আর কিছুই হতে পারে না। প্রস্তুতির মাস শাবান মাস, প্রস্তুতি নেন। বলে হুজুর কি প্রস্তুতি নিতাম, কি প্রস্তুতি নিতাম? কিছু নফল রোজা রাখেন। সুবহানাল্লাহ, কিছু কি রাখেন? নফল রোজা রাখেন, কিছু নফল রোজা রাখেন। এটা হলো রমজানের প্রস্তুতি। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বর আপনি এত রোজা রাখতেছেন কেন? এত রোজা তো অন্য মাসে রাখতে দেখি না, আপনি এই শাবান মাসে এত রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল বলেন, শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস। নবীজি কি বলছে বলেন না? শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস। আমার মাসে আমি ট্রেনিং দেই, আল্লাহর মাসে যাতে আমার কোনো কষ্ট না হয়। এই শাবান মাস এটা আমার মাস, আমার মাসে আমি একটু ট্রেনিং দিলাই যাতে করে আল্লাহর মাসে আমার কোনো সমস্যা না। এই মাসে যদি কিছু নফল রোজা না রাখেন, রমজান মাসে মুয়াজ্জিনরে গেল্লিতে আপনার লাইফ যাবে। যে মুয়াজ্জিনটা কি মরে গেছে কেন? কি আজান দেয় না কেন? কথা বুঝেন না? মনে মুয়াজ্জিন তো টাইম মতো আজান দিব, কিন্তু আপনার যে এমন গেস্টিক শুরু হইব, মুয়াজ্জিন এটা পাগল হইছে নাকি? আজান দিতে পারে না নি? মরছে নাকি? গাটি লয়ে বাগছে নাকি?
এই জাতীয় রোজাদার আসেনি কিছু না? আপনারা দেশে নাই? মুয়াজ্জিন রে গালি দিতে দিতে জান শেষ। গালি তো দিবই, কেন? শাবান মাসে ট্রেনিং দিছে না, এই জন্য রমজান মাসে গিয়ে তার মাথা কাজ করে না। হে মন চায়, হে মনে মনে কয় যে ইস, এই 30 সালের পুরা নদীর পানিটা খাইয়া লাগবে। ইফতারের সময় হে কয় যে 30 সালের পুরা নদীর পানি আমি একাই খেয়ে ফেলবো। হুশ নাই তো, কেন? শাবান মাসে ট্রেনিং দিছে না। শাবান মাসে কি ট্রেনিং? কিছু নফল রোজা রাইখা ফেলেন। শাবান মাসে কিছু নফল রোজা রাখেন। শাবান মাসে কিছু নফল আমল করে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আল্লাহর রাসূল বলেন, রব্বুল আলামিন রমজান মাসে যাতে আমি বেশি না ঘুমাই, রমজান মাসে যাতে আমি বেশি না খাই। এ স্ত্রীরা তোমরা কোথায়? রমজানে আমারে ডিস্টার্ব দিও না। সামনে রমজান আসতেছে, আমি কিন্তু কোন স্ত্রীর বিছানায় যাব না। হে আয়েশা, হে হাফসা, হে উম্মে সালমা, হে উম্মে হাবিবা, আমি তোমাদের বিছানায় রমজান মাসে যাব না। আল্লাহর নবীর স্ত্রীরা ডাক দিয়া কয়, রমজান এমন মাস যেই মাসে আল্লাহর পয়গম্বর আমাদের বিছানায় আসে না। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা গো, জানুনি রমজান মাসে নবীজির আমলের অবস্থা জানুনি? বাচ্চার মতো কাঁদে। সুবহানাল্লাহ বলুন। একটা বাচ্চা যেমন কাঁদে, একটা বাচ্চা যেমন ভাবে হাও মাও করে কাঁদে, আল্লাহর পয়গম্বর রমজান মাসে হাও মাও করে কাঁদে। নবীজি রমজান মাসে হাতগুলো কখনো উপরের দিকে তুইলা দেয়, আবার কখনো কখনো সেজদায় পড়ে যায়, লম্বা লম্বা সেজদা দেয়। আবার কখনো কখনো বলে, ইমাম বুখারী লেখেন, কখনো কখনো আল্লাহর রাসূল বলেন, মাফ দিবেন না কেন? রাসূল বানাইছেন কেন? পয়গম্বর বানাইছেন কেন? ক্ষমা দিবেন না কেন? সুবহানাল্লাহ। এইভাবে আমরা দোয়া করি। শ্রেষ্ঠ নবীকে কিভাবে কথা কয়? মাফ না দিলে যাব কোথায়? কার দুয়ারে যাব? কে মাফ দিব, কে ক্ষমা দিব? আপনি দয়া করে আমারে মাফ দেন, শুধু আমাকে নয়, আমার গুনাহগার উম্মত গুলাকেও মাফ করে দেন। আম্মা জান আয়েশা বলেন, লুঙ্গি এভাবে টাইট করে বাঁধেন কেন? আপনার কি কষ্ট হয় না? লুঙ্গি মুবারক যেভাবে আপনি টাইট করে বাঁধেন, ওগো পয়গম্বর আপনার চামড়া মুবারক, কোমরের চামড়া মুবারক এমন ভাবে টাইট হয়ে লাগে, আমার বড় মায়া লাগে। আপনি এইভাবে লুঙ্গি বাঁধেন কেন? আল্লাহর রাসূল বলেন, আমাকে যাতে ঘুমে চেপে না ধরে, আমাকে যাতে ঘুম আঁকড়ে না ধরে। এটা ঘুমাইবার মাস নয়, এটা ইবাদতের মাস। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রেডি আসুনি, রহমতের মাসটা এসে পড়ছে। সাহাবীরা রেডি আসুনি, বরকতের মাসটা এসে পড়ছে। সাহাবীরা রেডি আসুনি, একটা নফল আদায় করলে আল্লাহ একটা ফরজের সমতুল্য সওয়াব দান করবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ যুবক, আইসা পড়ছে তো রমজান মাসটা, তুমি কি প্রস্তুতি নিচ্ছ বলো? মোবাইলে মোবাইলে তোমার জীবন কাটে, সারাটা দিন শুধু মোবাইল মোবাইল। এই যুবক, রেডি হও না। ও বুড়া বাবা, প্রস্তুতি নেন না, রেডি হন না। ইনশাল্লাহ বলবেন না কিছু? ইনশাল্লাহ রেডি হইবেন, প্রস্তুতি নিবেন। তাইলে আজকের মাহফিলটা এটা প্রস্তুতির মাহফিল। সামনে রমজান মাসটা এসে পড়ছে, আসুন প্রস্তুতি নেই, আসুন প্রস্তুতি নেই। রমজান মাসে কি করবেন? 4 কাজ বেশি করবেন। কয় কাজ? কষ্ট হইতেছে আপনারা? ছেড়ে দেবো? চলবে কিছুক্ষণ? ইনশাল্লাহ বলবেন না কিছু? কয় কাজ বেশি করবেন বলেন? রমজানুল মুবারকে 4 কাজ।
আঙ্গুল দেন, আঙ্গুল দেন, আঙ্গুল দেন। রমজানুল মুবারকে কয় কাজ, কয় কাজ? এই যে সার্কেস করছে এটি হচ্ছে অলস, পুরা এবারত করে। আমি এত কষ্ট করেছি, আমার সাথে তাল মিলানে হয়তো সার্কেস ব্যাক করবে না, অলস শ্রমিক করবে। পুরা লাইনটা করবেন, পুরা লাইনটা আমি বলতেছি। রমজানুল মুবারকে কয় কাজ, কয় কাজ? মাশাআল্লাহ। কম 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 না বেশি 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 বেশি? কম 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 করবেন না বেশি বেশি করবেন? হ্যাঁ, রমজানুল মুবারকে 4 কাজ বেশি বেশি। মনে থাকবো? কইতাম নি কি কি গুলা? বলেন 2 কাজ আমি যদি না করি আমার উপায় নাই, আর 2 কাজ আল্লাহকে না দিলে আল্লাহ খুশি হবেন না। আল্লাহ খুশি হবেন না। কথা বুঝাতে পারছি? 4 কাজের মধ্যে ভাগ করে নিছি। 2টা আমি যদি না করি আমার উপায় থাকবে না, আমার উপায় থাকবে না। হ্যাঁ, আর 2টা যদি আল্লাহরে না দেই উনিও আমার প্রতি খুশি হবে না। তাইলে এখন আসুন, আমার 2টা কাজ কি যেটা ছাড়া আমার কোনো উপায় থাকবে না? কইতাম নি? আচ্ছা, আমার সাথে বলতে হইব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ গো, আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আমার এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে না পারো তোমার কোনো উপায় নাই। গেল 1। 2 নম্বরটা কি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। আল্লাহ গো, তোমার কাছে জান্নাত ভিক্ষা চাই। বলেন না, আল্লাহ গো, তোমার কাছে জান্নাত ভিক্ষা চাই, জান্নাত ভিক্ষা চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ তুমি তৌফিক দান করো। তাহলে 1 নম্বর হলো যে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আর জান্নাত তোমার কাছে কি চাই? ভিক্ষা চাই। আল্লাহ রাসূল বলেন, জান্নাত চাইলে শুধু জান্নাত চাইও না, বড়টা চাইও। বড়টা কি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহ, জান্নাতুল ফিরদাউসটা তুমি আমাকে ভিক্ষা দান করো। বলেন আমিন। এই 2টা ছাড়া আমাদের উপায় নেই। আর 2টা কার জন্য? বলেন, আল্লাহর জন্য। বলেন, 2টা কার জন্য? আল্লাহর জন্য। এর মধ্যে একটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিস শরীফে আছে, কেউ যদি দৈনিক 100 বার কালিমে তৈবা পড়ে, কিয়ামতের দিন তার চেহারাকে আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করে দিবে। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, ফেরেশতারা বলবে, আল্লাহ, এরা কি নবী? বলে না, এরা নবী না। এরা কি রাসূল? না, এরা রাসূল না। এরা কি পয়গম্বর? আল্লাহ বলবে, 30 সালে কোনো পয়গম্বর পাঠাইছি নাকি? না, এরা কোনো পয়গম্বর না। আল্লাহ, এদের চেহারা এত সুন্দর কেন? সুবহানাল্লাহ। আল্লাহ, এদের চেহারা আকাশের পূর্ণিমার মতো সুন্দর কেন? আল্লাহ বলবে, এরা দৈনিক 100 বার কালিমায়ে তৈবা পাঠ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি পড়বেন, পারবেন? পড়েন তো। গেল এক। দুই নম্বর কি? যেটার দ্বারা আল্লাহ খুশি হয়। কইতাম নি দুইটা হইলো আমার আপনার, এই দুইটা আমার আপনার মধ্যে একটা হইলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন না? আর আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। এই দুইটা হইলো আমাদের সকলের। আর দুইটা দিবেন আল্লাহরে। কারে? আল্লাহকে দিবেন, যেটার দ্বারা আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। দুইটা আল্লাহরে দিবেন, এর মধ্যে একটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গেল আল্লাহরে একটা দিলেন। আরেকটা দিবেন, কইতাম নি না? মনে কইতাম না? সাইরা দেই না? চলবো ইনশাআল্লাহ? বলবেন না? আচ্ছা, আল্লাহরে আরেকটা দিবেন। এটা কি জানেন? আস্তাগফিরুল্লাহ, বলেন না? আস্তাগফিরুল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেই ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি পড়ব, আল্লাহর কসম সে আল্লাহর ওলি হইয়া মরব। যুবক, তুমি যদি বেশি বেশি ইস্তেগফার পড়ো, তোমার চাকরির ব্যবস্থা হয়ে যাইব। যুবক, তুমি যদি বেশি বেশি ইস্তেগফার পড়ো, তাইলে আল্লাহ তাআলা তোমাকে বন্ধু হিসাবে কবুল করে নেব। যুবক, তুমি যদি বেশি বেশি ইস্তেগফার পড়ো, তোমার চোখের পাওয়ার বাড়বো। যুবক, তুমি যদি বেশি বেশি ইস্তেগফার পড়ো, তোমার গুনাহ মাফ হইব। কোন নেককার মানুষ যদি ইস্তেগফার পড়ে, তার মর্যাদা বাড়ে। কোন পিশাব যদি ইস্তেগফার পড়ে, তার ফিরানি বাড়ে। কোন ব্যবসায়ী যদি ইস্তেগফার পড়ে, তার ব্যবসার মধ্যে বরকত হয়। কোন মাদ্রাসার ছাত্র যদি ইস্তেগফার পড়ে, তার ব্রেন কোটি কোটি গুণে বাড়ে। কোন মহিলা যদি ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলা তাকে রাবিয়া বসরি বানায়া দেয়। কোন বুজুর্গ যদি ইস্তেগফার পড়ে, কোন শাইখুল হাদিস যদি ইস্তেগফার পড়ে, তার হাদিসের তকরিরের মধ্যে আল্লাহ নূর সৃষ্টি করে। কোন বক্তা যদি ইস্তেগফার পড়ে, ওই বক্তার ওয়াজে আল্লাহ ডাইরেক্ট নূর দান করে। আস্তাগফিরুল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চারটা আমল দিয়ে গেলাম। আজকের জন্য এখানে ওয়াজ শেষ করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইমানের সাথে থাকেন, আমলের সাথে থাকেন। আবার এই কলিজার টুকরাটা আপনাদের এলাকার কৃতি সন্তান, এই যে মুফতি আবুল কালাম আমিনী, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে যথেষ্ট যোগ্যতা দান করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে যথেষ্ট যোগ্যতা দান করছে। আমি মুস্তাকিবুল্লাহ হামিদের কাছে তার বায়াত হওয়ার দরকার নাই, আল্লাহ তো তাকে অনেক যোগ্যতা দিছে। বলে না, একজনের কাছে বায়াত হয়ে থাকলে আল্লাহ তার এলেমে নূর দান করে। আল্লাহ তাআলা তাকে যথেষ্ট চমকাইছে। আমি দোয়া করে আল্লাহ তাকে মকবুলিয়ত দান করে। উম্মতের আল্লাহ তাআলা তাকে উম্মতের মধ্যে, উম্মতের উলামায়ে কেরামদের ভিতরে, উম্মতের পীর মাশায়েখদের ভিতরে এই আবুল কালাম আমিনীর গ্রহণযোগ্যতা আল্লাহ 100 পয়দা করে দেয়। ধন্য তার মা বাবা,
ধন্য, তার মা বাবা ধন্য, তার দাদা দাদি ধন্য, তার শ্বশুর শাশুড়ি ধন্য। এরকম একটা লোক আল্লাহ তাআলা আপনাদের এলাকায় দান করছে। হ্যাঁ, সারা দেশে বিচরণ করে। হ্যাঁ, এবং যার বয়ান গুছগাছ বয়ান, গোছালো বয়ান, এলোমেলো না। বয়ানের মধ্যে এলেম আছে, বয়ানের মধ্যে নূর আছে। আমি তার জন্য দোয়া করি। আমার মুফতি সোহরাব আলী সাহেব আমার আগে যে বয়ান করছে, শাইখুল হাদিস, একজন শাইখুল হাদিস, একটা বড় মাদ্রাসা শাইখুল হাদিস। আল্লাহ নেক হায়াত দান করে। মুফতি আমদাদ আসছে, মুফতি আমদাদুল হক হামিদি আমার সাথে স্থায়ী সম্পর্ক রাখে। হ্যাঁ, কলিজার মানুষ। এরপরে এই আবুল কালাম আমিনের যে বাইকনাগুলো আছে, তার বাতিজা, তার বাইকনা সবগুলাকে আমি চিনি। আমার কাছে ভালো লাগে। আপনাদের এলাকায় এসে খুব ভালো লাগছে, আপনাদেরকে দেখে অনেক ভালো লাগছে। আমি যে আজকে বয়ান করব আমার কোনো চিন্তাই ছিল না। আমার দইরা আনছে দুইজনে, ঘুম থেকে উঠাইছে, তো এরপরেও তো বয়ান করে ফেলছি। আমার ভালো লাগতেছে আপনাদেরকে দেখে। একসাথে ইনশাআল্লাহ জান্নাতে যাব ইনশাআল্লাহ।